তিনি নির্বাচনে গণমিছিল করার আচরণবিধি লঙ্ঘন এটা মনে উল্লেখ করে আমাদেরকে গণমিছিলের অনুমতি দেওয়া যাবে না বলে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদেরকে শেষ পর্যন্ত আমাদেরকে অনুমতি দেননি। আমরা আমাদের তৃণমূল পর্যায়ে জানিয়েছিলাম, যেহেতু আমরা আইনকে শ্রদ্ধা করি, একটা উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনা সহকারে নাটোরের সারা দেশে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা সেটা চাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা করে আমরা আমাদের তৃণমূল পর্যায়ে জানিয়ে দিয়েছিলাম গণমিছিলে অনুমতি পাই নাই, কিন্তু আপনাদের কাছে আহ্বান করা হয়েছে সাংবাদিক সম্মেলনে, এবং ডিসি মহোদয়ের কাছে যখন আমি আবার সকালবেলা ফোন দিয়েছি, ওনারা বলছেন যে আমাদের কিছু আপনার সাথে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত করতে চাই, এবং সেই অবস্থায় আমরা গিয়েছিলাম। ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি যেগুলো কিছু কথা আমাদের বলেছেন, এবং আমরা স্পষ্ট জানিয়ে দিয়ে আসছি, একটা আমাদের প্রতিপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে বা আমাদের অনুমতি চাই নাই, তাহলে কি আমরা অনুমতি না চাওয়াতে সমস্যা হয়ে গেছে? আমরা আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা অনুমতি চেয়েছি, আর যারা চাই নাই তারা করতে পারবে, আমরা করতে পারবো না। এই অবস্থা একটা বার্গেনিং অবস্থায় আমরা কিছু কথাবার্তা হয়েছে, আমরা শেষ পর্যন্ত জানিয়ে দিয়ে আসছি। আপনি যদি এরকমটা করেন তাহলে আমরা মনে করবো আপনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। শেষ পর্যন্ত উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, আমরা ওনারা যেভাবে করছে আপনারা সেভাবে করে দিন। আমার অনুমতির আর ব্যাপারটা থাকলোই না। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত ওনাদেরকে স্পষ্ট ডিসি মহোদয়কে বলে দিয়ে আসছি, আমরা গণমিছিল করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা 10টার জায়গাতে আমরা 3টা বা 3:30 আমার গণমিছিল হবে, সেইটি আমরা আহ্বান করেছি। আমরা আপনাদেরকে আপনাদের সহযোগিতা চাই। ডিসি মহোদয়কে বলে আসছি যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্ন জায়গাতে আসে। আপনারা একটু আগেই শুনছেন, বিলবোর্ড যেখানে 20টার বেশি লাগানোর কথা না, সেখানে লাগানো হয়েছে। আমি তো দেখি প্রত্যেক মোড়ে 3টা 4টা। একটা জরিপ করে দেখা গেছে 2 শতাধিক বিলবোর্ড তারা লাগিয়েছে, সেখানে বাধা দেয় নাই, সেখানে তারা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা কয়েকদিন আগে এটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সে আবেদন করেছি, সেখানে তার কোনো সুরা হয়নি। আমরা বলেছি যদি এরকমটা হয় আমাদের কাছে প্রতীয়মান, আমরা বুঝতে পারছি আপনারা সঠিক আচরণ করতে পারছেন না, পক্ষপাতমূলক আচরণ করছেন না। তিনি আশ্বস্ত করেছেন যে না, আমাদের কাছে এরকমটা পাবেন না। আমাদের আশ্বস্ত করেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করবেন, তারা পরিচালনার জন্য আশ্বস্ত করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের কথার সাথে বিশ্বাস রাখতে চাই, এবং বিশ্বাসের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। সেটার ক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখবেন, সেই আশা রেখেই আমরা সেখানে উঠে আসি। আমরা আর যদি কোনো কথা থাকে তাহলে